সারা ভারতবর্ষের নিরিখে মহিলা ভোটার টার্নআউট যদি দেখেন তাহলে ছেলেদের সম্ভবত 67.01 আর মেয়েদের 67.18, অর্থাৎ সারা ভারতবর্ষের ক্ষেত্রে আমি ভোটার টার্নআউট বলছি। এবং আমাদের রাজ্যেও ঠিক তেমনি মেয়েদের ভোটার টার্নআউট খুব ভালো। বিরোধীরা যে কথা বলেছিল সেই জায়গা থেকে তাদের উদ্দেশ্যে কি আজকের দিনে কোনো বলবেন? কি জায়গা থেকে বলেছিল সেটা তো আপনারা বলবেন, কারণ আপনারা তো দেখিয়েছেন। কোন ছক থেকে দেখলেন? 6টার সময় ইলেকশন শেষ হলো, সারা ভারতবর্ষের 7ম দফার ইলেকশন 1 জুন। সবাই বসে গেল 6:15 থেকে এক্সিট পোল দেখাতে। আজকে তো আমরা প্রশ্ন করতে চাই যে আপনারা 15 মিনিটের মধ্যে এক্সিট পোল পেয়ে গেলেন কোত্থেকে? কে আপনাদের, যাদের আপনারা স্যাম্পল হিসাবে কাদের সাথে কথা বলেছেন? আপনাকেও প্রেজেন্ট করতে হবে। সবই আমি বলতে পারবো না, আর ডিসক্লেমার দিয়ে দিলে হয় না। তাহলে আমরাও যা বলবো তাই ডিসক্লেম করে দেবো, সেটা হয় না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আজকে মানুষ সংবাদ মাধ্যমকে প্রশ্ন করছে, কারণ সংবাদ মাধ্যম তো মানে সংবিধানে লেখা চতুর্থ স্তম্ভ নয়। সংবিধানে 3টে স্তম্ভ আছে, চতুর্থ স্তম্ভ নিজের জোরে হয়েছে এবং সেটা খুব ভালো, আমরা সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু তার মানে এই নয় যে মিসলিড করা, তার মানে এই নয় যে খালি আমার মানে নিজের কোথায় এ বাড়বে, আমাদের কি বলেন যেন আপনারা, টিআরপি বাড়বে না কি বাড়বে ওর ওপরে নির্ভর করবে, এইটা ব্যাপার নয়। সুতরাং সে জায়গায় দাঁড়িয়ে যে দায়িত্ব সংবাদ মাধ্যমের, আমরা আশা করবো এবার থেকে সংবাদ মাধ্যম সে দায়িত্ব পালন করবে। বলছি, বাংলার ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভোটে জয়লাভ করেছে, সেক্ষেত্রে বাংলা সবসময় রেকর্ড করে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেক 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 কিছু অনেকে অনেক বলেছেন। সে অমিত শাহকেও ছাড়িয়ে গেছে। অমিত শাহ বোধহয় 5 লক্ষ কততে জিতেছেন, আর ও 7 লক্ষ ক্রস করছে আর কি। সুতরাং 1952 সাল থেকে আমাদের সাধারণ নির্বাচন শুরু হয়েছে। 50 সালের সংবিধান প্রয়োগ হয়েছে 26শে জানুয়ারি, 52 প্রথম নির্বাচন। তারপর থেকে আজ অব্দি এই রেকর্ড কেউ করেনি যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে। এই বয়সে এইভাবে মানুষের পাশে থাকা যুব সম্প্রদায়ের কাছে একটা আলাদা এনার্জি আর একটা এনথুসিয়াজম সেটা পৌঁছে দিয়েছে। কারণ আমরা তো নিশ্চয়ই আমাদের বয়স হয়ে গেছে, কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে, অর্থাৎ আজকের সময়ে দাঁড়িয়ে যারা রয়েছেন তাদের যে দেশের জন্য ভাবতে হবে, মানুষের পাশে থাকতে হবে, এটা যদি এই বয়সের ছেলেরা বোঝে তাহলে তার থেকে ভালো আর দেশের পক্ষে কিছু হতে পারে না। সেটা বোঝা গেছে। অনেক তো যুব নাকি কি করে দেবে, কত যুবর কি হবে। তো এই যে এত যুবর বেকারত্ব হয়েছে, বেড়েছে বেকারত্ব কিছু পায়নি বলে, যুবরা এবার বুঝে দিয়েছে, যেখানে দেবার সেটাই দিয়েছে, তার প্রতিফল।